আপনি কেন এখানে আজকে আসছেন এবং আপনার বাড়ি কোথায়? আমি আমার স্বামীর অধিকার চাই। আমি হয় এই অধিকার দিবে, নয়তো আমি এখানে বিষ খাবো, নাহলে ফাঁসি দিয়ে মরে যাবো। আমি আমার মান সম্মান নষ্ট করে ওই আমার এলাকা থেকে নিয়ে আসছে। আমি এরকমই, এখন আমি জীবন রাখতে চাই না। ২৫০০ স্বীকৃতির দাবিতে স্বামী ইমনের বাড়িতে সকাল থেকে অনশন শুরু করে স্ত্রী সোনিয়া। বুধবার সকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া ভাটি গোবিন্দ এলাকার সাত্তারের ছেলে ইমনের বাড়িতে অবস্থান নেয় সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের মেয়ে সোনিয়া আক্তার। সোনিয়া জানায়, একাদশ শ্রেণীতে পড়াকালীন সময় ইমন বিয়ের প্রলোভন দেখিয়ে নানানভাবে উত্ত্যক্ত করত। তাকে পাত্তা না দিলেও এক পর্যায়ে ইমন সোনিয়াকে ফুসলিয়ে গত বছরের ২৪শে অক্টোবর কোর্টের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর নারায়ণগঞ্জ চিটাগাং রোড এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করতে থাকে তারা। বিয়ের ৫ দিন পর ইমন বিশেষ কাজের কথা বলে গ্রামের বাড়ি চলে যায়। সোনিয়া ইমনের খোঁজে গ্রামের বাড়ি এসে জানতে পারে ইমন আরও একটি বিয়ে করেছে। ঘটনা জানাজানি হলে ইমন সোনিয়াকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। বুধবার সকালে সোনিয়া আক্তার ইমনের বাড়িতে অনশন শুরু করে। এক পর্যায়ে ইমনের পরিবারের লোকজন সোনিয়া ও তার মায়ের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। সংবাদ পেয়ে ২৫০০ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওর সাথে আমার ফেসবুকে পরিচয় ছিল, সে আমার সাথে দেখা করতো, সে আমাদের বাসার রাস্তা দিয়ে গড়ে চালে ঢিল দিত। তো আমি বলছি এরকম না করে তুমি তোমার ফ্যামিলিতে জানো। তো ওর ফ্যামিলিতে জানানোর পর ওর ফ্যামিলির কিছু মানুষ গেছে, যাওয়ার পরে আমার দেখে আসছে ওদের নাকি পছন্দ না, এটা আমাকে বলে নাই, মানে কিছু জানায় নাই। পরে ছেলেটা বলছে যে আমাদের গোসলখানা বাথরুম এগুলো তো করে নাই, আমার কইছে তোর এই মাই না দিমু, কিন্তু সময় দিব। পরে ওই না আমার কোনো সময় প্রয়োজন নাই, তুই ফ্যামিলি দেখে রিলেশন করস নাই, আমিও ফ্যামিলি দেখে রিলেশন করি নাই। আমাকে এত পেশাল ভাল লাগে না, ফোন রাখিয়ে দিছি, বন্ধ করে দিছি মোবাইল। কিছুদিন পর সে আবার আমাদের বাসায় যায়। যাওয়ার পরে মানে অনেক চিল্লাপাল্লা, হাঁটু অব্দি পানি দিয়ে গিয়ে আমাদের বাসায় গেছে। যাওয়ার পরে অনেক করতেছে। পরে এলাকার মানুষও জানাশোনা হয়ে গেছে। তারপরে ওর নানিরে আমি কল দিছি যে আপনার নাতি এরকম আইসা আমাদের বাসায় ঝামেলা করতেছে। এটা করার পর ওর মাই গেছে, ওর খালাই গেছে, ওর খালা তো বাই গেছে, গিয়ে ওরে নিয়ে আসছে। নিয়ে আসার পর সে ওইখান থেকে আমাকে ফোনে আবার অনেক রকম হুমকি টুমকি দিত যে তোর বাই তো আমাদের এলাকা দিয়েই কাজে যায়। আমি যখন মার জন্য ওষুধ কিনতে যাই, তো ওইখান থেকে আমাকে কল দিছিল যে তুমি কই। তো আমি বলছি আমি এরকম জায়গায় আছি, তালতলা আছি। পরে আচ্ছা তুমি দাঁড়াও আমি আসতেছি। এটা বলার পর সেখানে যায়। আমি কিছুক্ষণ পরে দেখি এখানে কি ব্যাপার, কি এখানে কি করো। এটা করার পর সে বলে চলো। এটা যে আমার একটা সিএনজিতে নিছে, নেওয়ার পর সে ঢাকা কোর্ট ঘুরে টুরে নিয়ে আসছে, আমাকে সাইন স্বাক্ষর নিল। নেওয়ার পর বলে একটা বাসা ভাড়া নিতে, বিয়ে তো করেই ফেলছি। তো আমিও ভাবলাম যে এত কিছুর পর যেহেতু বিয়ে টিয়ে করে এলেছে, তো আমি যেহেতু সংসারে আসায় ওর সাথে আইসেই পড়ছি, তো আর কি করা। পরে একটা বাসা ভাড়া নিছে। বাসা ভাড়া নেওয়ার পর ওইখানে তোষক কিছু কেনাকাটা, ওইখানে আবার বিয়ে করছে হুজুর দ্বারা বিয়ে করার পর ওইখানে মহিলারা কি করছে, আবার ছবি টবি তুলে রাখছে যে মেয়েটা তো একা আসছে, ছেলেটাও একা আসছে, অনেক কি করব। তো ছবি টবি তুলে রাখছে। পরে বিয়ে ওরা পড়াই দিছে। পড়াই দেওয়ার পর ওইখানে আমার সাথে 5 দিন সংসার করার পর 6 দিনের মাথায় ওর মোবাইলে চার্জ নাই, চার্জার নেয় নেই বাসা থেকে। বলছে যে আমার মোবাইলে চার্জ নাই, তোমার কাছে মোবাইলটা রাখো। আর আমার বাসায় বলছে যে চার্জার নিয়ে আসো আর কাপড়লতা নিয়ে যাও, এখন তো সবার মাথা গরম, পরে সবার বুঝা মনে ওর আম্মু নাকি এটা বলছে। তো এটা বলার পর ও বাসায় আসার পর নাকি ওই বিয়ে করছে। আমি তো তখন সঠিক খবর জানতাম না। তো এরকম কিছুদিন ওইখানে ছিলাম। থাকার পর ওই আমাকে কল দিত। কল দেওয়ার পর আমাকে তুমি কিভাবে পারছো আমার রাইখে আরেকটা বিয়ে করতে? না আমি আরেক বিয়ে করি নাই। তো এরকম এখানে আসার পরে এখানে ওর নানি আমাকে মারধর করে, আমার মোবাইল টোবাইল রেখে দেওয়ার পরে যেহেতু ওর আমি বাসায় পাই নাই, তখন ওর মা বলছিল যে তুই আমার ছেলের লুকায় রাখছিস, গোপনে রাখছিস, অথচ ছেলের ফুপির বাসায় থাকে। তো ওইখানেও আমি খুঁজে গেছি যে ও নাকি বিয়ে করে নাই, তথ্যটা সত্যি নাকি মিথ্যা, আগে আমাকে যাচাই করতে হইব।
তো যাওয়ার পর সেখানেও দেখি হ্যাঁ ওই আরেক বিয়ে করছে। তো বিয়ে করার পর ওইখানে ওর ফুপুরি দিয়ে আমাকে মাইর খাওয়াইছে। আমি ওইখানেও কিছু বলি নাই, আমি চুপ করে চলে আসছি। তো এরকম করতে করতে 5 মাস তারপর কিছুদিন জানতে পারলাম যে ছেলে আমার নামে মামলা করছে যে অপহরণ করছি। একটা ছেলে কি একটা মেয়ে অপহরণ করতে পারে? তুমি আজকে এখানে কেন আসছো? আজকে আমি আসছি আমার যে বিভিন্নভাবে হুমকি দিত যে তোরে মাইরা ফেলমু বা তুই তুই মানে এরকমভাবে করবো, তুই আর মুখ দেখাইতে পারতি না সমাজে, মানে এরকম আমার অনেক রকম হুমকি দিত। তো আমি এরকম আতঙ্কে কয়দিন থাকবো, ঘরে আবার মা অসুস্থ। তো এর জন্য আমি এখানে আসছি যে এরকম হুমকি দেস কি লেগা, কি সমস্যা? একে তো অন্যায় করছস, তার ভিতরে বিভিন্ন আইডি দিয়ে আমার কি লেগে এইভাবে হুমকি দিব। এই জন্য আমি এখানে আসছি আর আমার অধিকার চাই। অধিকার যেহেতু 5 মাস চুপ ছিলাম, কিছু বলি নাই, আমাকে বিভিন্নভাবে ট্র্যাক করে আমাকে হুমকি দিতেছে। তো আমি তো বসে থাকার কোনো দরকার নেই, আমি তার জন্য এখানে আসছি। হয় আমার অধিকার দিব, নাহলে আমি এখানেই মারা যাবো, হয় বিষ খাবো, না ফাঁসি দিয়ে মারা যাবো।